জরুরি প্রয়োজনে শহরে পৌঁছাতে পাড়ি দিতে হতো দুর্গম পথ, আর সেই সুযোগে এলাকাটি একসময় পরিণত হয় সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিরাপদ আশ্রয়স্থলে। এই বাস্তবতা বদলাতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সরকারের নির্দেশনায় সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড শুরু করেছে ৪টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ। প্রকল্পের আওতায় ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয়, আলীনগর টেক্সটাইল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আলীনগর থেকে বিএমএ এবং ভাটিয়ারি বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। মোট ১০ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত এসব সড়ক নির্মাণে সময় লাগতে পারে ৭ থেকে ৮ মাস। ৪টা রোড আলীনগর স্কুল থেকে চারদিকে বিস্তৃত আছে এবং এই সড়কগুলো নির্মাণ হয়ে গেলে আপনারা বায়েজিদ লিংক রোড থেকে ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে এবং ভাটাইরি হাটহাজারী লিংক রোড থেকে এই ৩ দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে। সড়ক নির্মাণের খবর ইতোমধ্যে আশার আলো দেখাচ্ছে স্থানীয়দের। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের যোগাযোগ সংকট কাটিয়ে এবার বদলে যাবে এলাকার চিত্র। রাস্তা না থাকার কারণে এতদিন আমাদের জিনিসপাতি আনতে আমরা এলাকাবাসী আসতে এখানে অনেক সংকট ছিল। এইটা আমরা আনতে সহজভাবে লই আইতাম, গাড়ি ঘোড়া দেওয়া আনতে বহুত কষ্ট। রাস্তা মোটামুটি ইনশাল্লাহ সুবিধা হয়েছে। অসুখ বিসুখ হইলে আমরা মনে করেন যাইতে যাইতে আমাদের জন্য সুবিধা। শুধু সাধারণ মানুষের জীবনযাত্রাই নয়, নতুন সড়কগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এতদিন নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা ছিল কঠিন। জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। জঙ্গল সলিপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আনুমানিক ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। কর্তৃপক্ষ বলছে, সড়ক নির্মাণ শেষ হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে, একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে পুরো এলাকায়। এখন চট্টগ্রাম।